আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মুফতি আমির হামজাকে জামাতে ইসলামের পক্ষ থেকে যখন নমিনেশন দেওয়া হয়েছে, এরপর থেকে আমির হামজার বিরুদ্ধে ফতুয়া আসতে শুরু করেছে। তো যারা ফতুয়া দিচ্ছে তারা হয়তো পশ্চিম দিকে কোনোদিন আশা খেয়েও পড়েনি, তারা কোরআনের আয়াত উচ্চারণ করে ফতুয়া দিচ্ছে। সেটা হচ্ছে ছাত্রদলের নেতা। ছাত্রদলের নেতা আপনারা জানেন, এরা টেম্পু স্ট্যান্ড, সাদাবাজি, ধর্ষণ, মর্ষণ, খুন খারাপ এইগুলো নিয়ে চলে। তারা আবার মুফতি আমির হামজার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে। কি ফতুয়া দিচ্ছে? যে মুফতি আমির হামজার বক্তব্য শোনা যাবে না, তার ওয়াজ শোনা যাবে না, তার পিছনে নামাজ পড়া যাবে না, নামাজ হবে না। এবং মুফতি আমির হামজা নাকি বলেছে যে আমি 3 বছর কোরআন গবেষণা করে কোরআনের 50 জায়গা 53 জায়গায় ভুল পেয়েছি। এরকম কথা ছাত্রদলের নেতাকর্মীরা বলতেছে। এবং মানে বড় বড় জ্ঞান মুক্তিরা যেভাবে ফতুয়া দেয় সেভাবে দিচ্ছে। এবং আরেকটা ভিডিও দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা বলতেছে যে এই বাংলায় ছাত্র শিবিরের কোনো ঠাঁই হবে না, গুপ্ত সংগঠনের ঠাঁই হবে না, রাজাকারের ঠাঁই হবে না, এই বাংলায় শিবিরের কোনো ঠাঁই দেওয়া যাবে না। তো এইরকম ফতুয়া আসতেছে। তো মুফতি আমির হামজার বিরুদ্ধে এরকম ফতুয়া কিন্তু আগে আসেনি। জামাত ইসলামী যখন তাকে নমিনেশন দিয়েছে, দাঁড়িপাল্লায় মার্কায় তুমি ভোট করবেন, এমপি পদে দাঁড়াইছে, এরপর থেকেই কিন্তু আসতে শুরু করছে। অন্য কোনো দল দিচ্ছে না, এখন ছাত্র দলের নেতাকর্মীরা বা বিএনপির নেতাকর্মীরা ফতুয়া দিচ্ছে। তো প্রিয় দর্শক, ছাত্র দলের নেতা আমির হামজা সম্পর্কে কি ফতুয়া দিচ্ছে চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি। এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসায় যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। কয়েকদিন আগে আমির হামজা বলেছেন উনি নাকি 3 বছর বুঝে শুনে কোরআন শরীফ পড়ে কোরআনের 53 জায়গায় নাকি উনি ভুল ধরেছেন। এখন ইউটিউব সার্চ করে মিথ্যা কথা বলেন। উনি নাকি 53 জায়গায় কোরআনের ভুল ধরেছেন। আল্লাহ বলেছেন কোরআনে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল-বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে ফিহা লাউহিল মাহফুজ, আমি এই কোরআনকে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। যে আমির হামজা কোরআনে ভুল ধরার কথা বলেছে, এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর জলসায় যাওয়া হারাম। আর এই আমির হামজাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে, সেই জামাত ইসলামীর সাথে ইসলামী শব্দ থাকতে পারে না। এই যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কোরআন নিয়ে মিথ্যা কথা বলে, এবং যারা বাংলাদেশকে ধারণ করে না, এই অপশক্তি আগামী দিনের ভোট যুদ্ধে যখন আসবে এদেরকে জুতা পিটা করে বাংলাদেশ ছাড়া করা হবে। আমির হামজা কুষ্টিয়া, আমির হামজা, মুফতি কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, সে নাকি 1990 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ এখান থেকে। চিন্তা করেন, আমাকে একটু বোঝার চেষ্টা করেন যে ভাই কি পরিমাণ ভণ্ড, কি পরিমাণ প্রতারক। 1 লাইন দিয়ে নাকি 2 কোটি টাকা চাঁদা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, এইটা যদি হাসিনার সময় হইতো বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম এরা রাস্তায় নেমে যেত, অনেক জনগণের লোক রাস্তায় নেমে যেত, কিন্তু আজকে নামতেছে না ক্ষমতার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ছাত্রদল নেতার বক্তব্যটা শুনলেন, ফতুয়াটা শুনলেন। তো মুফতি আমির হামজা তিনি কি বলেছেন যে কোরআনের এত জায়গায় আমি ভুল পেয়েছি? এটা কি সত্য কথা নাকি এটা এই বট ফোর্সেরা, জিয়া বট ফোর্সেরা এটা এডিট করেছে, কাটিং করেছে? চলুন আমরা মুফতি আমির হামজার মুখেই শুনে আসি। আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের। আসার পরে কোরআন শরীফ পড়ে, 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এই কথাটা আমি বলেছিলাম যে লরেন বুথ জানিয়েছে কোরআনে 53 জায়গায় ভুল আছে। এই লরেন বুথটা কেটে এই আমি শব্দটা লাগিয়ে ওরা প্রচার করছে।
আসলে কোনো কিছু সঠিক না করে প্রচার করা যে কবিরা গুনাহ, এরা মানে মানুষ এত নিচে নামে কি করে। সুপ্রিয় দর্শক, আপনারা মুফতি আমির হামজার মুখেই শুনলেন, এই ভিডিওটা এডিট করা হয়েছে। তিনি কি বলেছেন তার মুখে তিনি বললেন। মুফতি আমির হামজা এত বড় একজন আলেম, তিনি কোরআনের হাফেজ, তিনি বলবেন যে কোরআনে ভুল আছে, এটা আপনারা বিশ্বাস করতে পারেন? এই শয়তানেরা এগুলো কাটছাট করে এখন আমির হামজার বিরুদ্ধে লেগেছে। কারণ কি জানেন? কারণ মুফতি আমির হামজা যে আসনে দাঁড়াইছে ওই আসনে বিএনপি হতে পারবে না। তার জনপ্রিয়তা দেখে এদের কলিজায় জ্বালা পড়া শুরু হয়ে গেছে। মুফতি আমির হামজা মাত্র 2 দিন শুডাউন দিয়েছে, মানে এত পরিমাণ মোটরসাইকেল, আমি প্রায় 25-30 মিনিট পর্যন্ত ভিডিও দেখেছি। 30 মিনিট এক স্থিরভাবে ভিডিও করা হয়েছে, মোটরসাইকেলের মানে শেষ হয়নি, র্যালি শেষ করতে পারিনি। তো এত বড় বড় র্যালি হচ্ছে আমির হামজার পক্ষে, আমির হামজার সাথে মানুষ যাচ্ছে এবং সবাই প্রতিশ্রুতি দিচ্ছে আমির হামজাকে ভোট দেব। তার জনপ্রিয়তা আছে, অবশ্যই সে এমপি হবে। তো ওই আসনে যে বিএনপি নেতাকর্মীরা, ওদের মানে ঘুম হারাম হয়ে গেছে যে আমির হামজার মতো এরকম যদি মানে ভাইরাল পারসন দাঁড়ায় আমাদের বিরুদ্ধে, তাহলে তো আমরা এমপি হতে পারবো। এই কারণে আমির হামজার বিরুদ্ধে লেগেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণী ভিডিও দিয়েছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা এখন একটু দেখে আসি। বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় বক্তা জনাব মুফতি আমির হামজা এবং জনাব তারেক মনোয়ার, এই দুইজনের বিরুদ্ধে টার্গেট করে বিএনপি ছাত্রদল কঠিন তৎপরতা চালাচ্ছে। তৎপরতা চালাতে গিয়ে তারা লিমিট ক্রস করেছে। এর জবাব দেওয়া প্রয়োজন। জবাবটা জনগণকে জানিয়ে দিন শেয়ার করে। দর্শক, আমির হামজা হোক আর তারেক মনোয়ার হোক, তারা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাদের সমালোচনা করা যাবে। কিন্তু সমালোচনা করতে যে যদি আপনি লিমিট ক্রস করেন বা আপনি আর একটা কবিরা গুনাহ করে ফেলেন, আর একটা অপরাধ করে ফেলেন, এটা সমস্যা। আমরা এই সমস্যা নিয়ে কথা বলছি। আপনারা জানেন, আমাদের দর্শকরা সবাই জানে যে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে, যেমন আমাকে একটা কমন গালি দেওয়া হয়, সোলাইমান প্যারালাইসিস। এই গালিটা আমি সবচেয়ে বেশি শুনেছি জামাত শিবিরের কিছু মূর্খ, পান্ডা, গারল, সিন্ডিকেট বাস, বাইতুল মালের টাকা মেরে খাওয়া গোষ্ঠীর কাছ থেকে সবচেয়ে বেশি শুনেছি। কিন্তু আমি কি ওই বাইতুল মালের টাকা মেরে খাওয়া সিন্ডিকেট বাসদের ভয়ে চুপ থাকি? ছাড় দিই কাউকে? ওই সিন্ডিকেট বাসদের বিরুদ্ধে আমি বলি না? বলি। এর মানে যে কারো বিরুদ্ধে আমরা বলি, অন্যায় যে করে কাউকে ছাড় দিই না। আমিরে জামাত কোনো ভুল কথা বললে আমরা কঠিনভাবে কথা বলি। হ্যাঁ, আমরা জামাতকে ডিফেন্ড করি। জামাতের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু জামাতের কেউ ভুল করলে আমরা মোটেও ছাড় দিই না। যেমন আমির হামজা যত ভুল করেছেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আমির হামজা আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তারেক মনোয়ারের ভক্ত আমি নিজে। আমি সবচেয়ে বেশি শুনেছি, আমি আজকে বললাম, আমি সবচেয়ে বেশি শুনেছি তারেক মনোয়ারের ওয়াজ। আমার কাছে সবচেয়ে ভালো লাগে। মিজানুর রহমান আজহারের ওয়াজ অত আমি শুনি না, বা আমার কাছে অতটা ভালো লাগে না যতটা তারেক মনোয়ারের লাগে। কিন্তু তারেক মনোয়ারের বক্তব্যে উদ্ভট কথা বেশি। সে উদ্ভট কথারও আমি প্রচুর সমালোচনা করেছি, কিংবা তার বক্তব্য আমি শুনি, সবচেয়ে বেশি শুনি। কিন্তু কোনটা উদ্ভট কোনটা অগ্রহণযোগ্য সেটা তো আমি জানি এবং তার সমালোচনা করি। তা আমির হামজা, তারেক মনোয়ার যত ভুল কথা বলেছে, উদ্ভট কথা বলেছে, প্রত্যেকটার সমালোচনা করেছি কঠোর ভাষায়। কাউকে ছাড় দিইনি, আমরা দিই না। এটা এক জিনিস। কিন্তু আপনি আমির হামজা এবং তারেক মনোয়ারের উপর জুলুম করবেন, তখন আমরা ঠিকই আমির হামজা এবং তারেক মনোয়ারের পক্ষে বলবো, কিংবা তাদের বিরুদ্ধে যে আপনি অন্যায় কথা বলেছেন সেটা খণ্ডন করবো। এটা হচ্ছে আমাদের উসুল। অতএব এখানে প্রথমে ভূমিকা যেটা বলে নিতে চাই, আমির হামজা, তারেক মনোয়ার ভুলের ঊর্ধ্বে নয়। প্রচুর ভুল করেন এবং মাত্রাতিরিক্ত ভুল করেন। অনেক সময় জামাত শিবিরের সাথে যেহেতু তারা অ্যাফিলিয়েটেড, জামাত শিবিরের মান সম্মান খোয়ানোর মতো ভুল করেন। এগুলো আমরা কঠোরভাবে বলি এবং ভবিষ্যতেও বলবো। কিন্তু বিএনপি ছাত্র দলের যে তৎপরতা এই দুইজনের বিরুদ্ধে, এটা উদ্দেশ্যমূলক। আমির হামজা এবং তারেক মনোয়ার কে বা কারা, আগে তাদের স্ট্যাটাসটা একটু বলি। ভুল থাকতে পারে, একজন মানুষ কথা বলতে গেলে তার ভুল হতে পারে, এই ভুলটা কাম্য নয় কিন্তু হতে পারে। তারপর আপনি কি জানেন এই আমির হামজার বক্তব্য কত মানুষ শুনে? আমির হামজাকে গ্রামগঞ্জের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান চালক, নারীরা, দোকানদার, তারা কত বড় পীর বা আল্লাহর ওলি মনে করে, কত বড় আলেম মনে করে। আমি দেখেছি যে মক্কা মদিনা আলেমরা কি বলে, তার চাইতে আমির হামজার বক্তব্যের গুরুত্ব বেশি দেয়। এরকম মানুষও আছে বাংলাদেশে, যদি এটা ঠিক না, উচিত না। এবং আমির হামজার বক্তব্য শুনে সুদ ছেড়ে দিয়েছে, পর্দা করা শুরু করেছে, নামাজ পড়তো না, পড়া শুরু করেছে, কোরআন তেলাওয়াত শিখেছে, ইসলামের প্রতি ভালোবাসা এসেছে। এমনকি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঘৃণা জন্মে নিয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। হাজারো লক্ষ জনতা পাবেন। জনগণের উপর যে তাসির আমির হামজার বক্তব্যে, আমির হামজা একটা বক্তব্য দিলে, জনগণকে একটা বিষয় বুঝালে, জনগণ সেই বুঝটা যেভাবে নিত, তারেক জিয়ার বক্তব্যের তাসির তার 10 ভাগের 1 ভাগও নেই সাধারণ জনগণের উপর।
আমির হামজা একটা খারাপ কাজ ছেড়ে দেওয়ার যদি আহ্বান জানান, এখনো মানুষ সাধারণ মানুষ যে হয়তো বা এলিট উচ্চশিক্ষিত তারা মূল্যায়ন করবে না, কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে মার্জিনালাইজড ক্লাস অফ পিপল যেভাবে গ্রহণ করবে, তারেক জিয়ার বক্তব্য ওইভাবে গ্রহণ করবে না। দিস ইজ আমির হামজা। আমির হামজা শিক্ষিত ছেলে, হাফেজ মানুষ, অনার্স মাস্টার্স করেছেন, এমফিল করছেন, পিএইচডি করবেন ভবিষ্যতে, দাওরা হাদিস পাশ করেছেন, কৌমি আলিয়া সব লাইনে করেছেন, ইফতা করেছেন, একজন মুফতি। অর্থাৎ তার প্রোফাইল অনেক হাই, কিন্তু তিনি ভুল করতে পারেন বা করেন, অথবা শারীরিক অসুস্থতার কারণে কিছু ভারসাম্যহীন কথাবার্তা বলেন। এই হচ্ছে আমির হামজা। অতএব তার বিরুদ্ধে ছাত্র দলের এক নেতা বলে যে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। ছাত্র দলের এক কেন্দ্রীয় নেতা। এই আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, এই আমির হামজার পিছনে বক্তব্য শোনা হারাম, ওর যা ছেড়ে দেওয়া হারাম। এ নাকি ভবিষ্যতে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি হতে পারে। আমির হামজার যে প্রোফাইলের কথা বললাম, যে গ্রহণযোগ্যতার কথা বললাম, ছাত্র দলের নেতা তো দূরের কথা, ওর আব্বা তারেক রহমানের সেই গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে? নেই। এই প্রোফাইল, এই যোগ্যতা আছে, এই একাডেমিক কোয়ালিটি আছে আমির হামজার যেটা আছে? নেই। তারেক মনার কথা যদি বলি, তারেক মনার উঁচু মাপের একজন আলেম। তিনি উসুল বুঝেন, কেতাব বুঝেন, আরবি ভাষা, ইংরেজি ভাষা অত্যন্ত দক্ষ, কেতাবই একজন আলেম, অসাধারণ স্মৃতিশক্তি। আর তারেক মনার আমির হামজা দুইজনেরই। এবং বাংলাদেশে এই যে ওয়াজ আপনারা শুনেন, একসময় তো শুনতেন যাত্রাপাড়া পুতুল নাচ। তো যাত্রাপাড়া পুতুল নাচের দর্শকরা ওইগুলো ছেড়ে যে এখন ওয়াজ শুনছে, তারেক মনোয়ারদেরই অবদান। আল্লামা সাঈদীর পরে জনগণকে ওয়াজমুখী করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই আল্লামা তারেক মনোয়ার। তার ওয়াজের মধ্যে তিনি একজন উঁচু মাপের গবেষক, মুহাক্কিক আলেম, কিন্তু তার ওয়াজে ওইরকম উপাদান থাকে না, শিক্ষণীয় তেমন কিছু থাকে না। ওয়াজে মজা থাকে। আমি কেন তার ওয়াজ শুনতে মজা পেতাম। খুব সুন্দর ইংরেজি বলেন, মাঝে মাঝে একটু ধমক দেন, গান ইসলামী সঙ্গীত, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন, বিভিন্ন ঘটনা বলেন। এতেই অনেক মানুষ যাত্রাপালা হারাম সংস্কৃতি ছেড়ে এই ওয়াজের সংস্কৃতি, কোরআনিক পরিবেশ আসে। তারেক মনোয়ার একজন কালচারাল যোদ্ধা, শুধু একজন আলেম নন। এবং ইউরোপ আমেরিকায় তার যে গ্রহণযোগ্যতা, তারেক মনোয়ার যে মানে ইংরেজি জানে, তারেক জিয়া ওর অর্ধেক জানে, বলুক না তারেক মনোয়ারের মতো একটু, যে মানে আরবি জানে, শুধু ভাষাগত দক্ষতা। এবং তারেক মনোয়ার যে কাব্যিক প্রতিভা, তার যে সাহিত্যিক প্রতিভা, তার যে সাহিত্যিক যোগ্যতা, তিনি যে গান লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, বা বাংলা সাহিত্য সম্পর্কে তার যে ধারণা, আরবি সাহিত্য সম্পর্কে, ইংরেজি সাহিত্য সম্পর্কে, বিএনপির কোন নেতা তাদের সমতুল্য এলেম রাখে? আমি কিছুতেই তারেক মনোয়ার আমির হামজার উদ্ভট কথাগুলো সমর্থন করছি না, কিন্তু ভালো দিকগুলো আপনি কনসিডার কেন করবেন না? এগুলো কি তার অবদান কেন যায়? তারেক মনোয়ার বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে যেগুলো, বিশেষ করে এলিট ক্লাসের কাছে, এই যে মিজানুর রহমান আজহারি ক্রেজ, বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী একজন মানুষ। মিজানুর রহমান আজহারি চেয়ে জনপ্রিয় কোনো ফিগার জমিনের উপরে আসমানের নিচে বর্তমান বাংলাদেশে নেই। এই আজহারি কিভাবে তৈরি হয়েছে? তারেক মনোয়ার বক্তব্য শুনে শুনে তৈরি হয়েছে। তারেক মনোয়ার মিজানুর রহমান আজহারিকে বানিয়েছেন, বক্তা বানিয়েছেন। আপনি সেই তারেক মনোয়ারকে গালি দিয়ে গেলেন আর হয়ে গেল, এত সোজা? তার অবদান জানেন আপনি? এবার আসেন জবাবটা দিই। আসলে এই ছাত্রদল নেতা ব্যক্তিগতভাবে বলছে তা না, এটা বিএনপির স্ট্যান্স। এখন তারা আলেম ওলামাদের বিরুদ্ধে করবে, আলেম ওলামা হুজুরদের দাড়ি টেনে, দাড়ি ধরে থাপড়াবে, এটা হচ্ছে বিএনপির এখন স্ট্যান্স। কারণ আওয়ামী লীগ গেছে, তারা এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে। হুজুরদের, আলেম ওলামা, ইসলামপন্থীদের বলবে এটা ভারতের কোলে ওঠার একটা অনিবার্য ফল। তো বিএনপি যে ভারতের কোলে উঠেছে এবং আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগের স্থান দখল করেছে, যার ফলে এই আলেম প্রিয় বিএনপি এখন আলেম বিদ্বেষী হয়ে উঠেছে, যার ফলশ্রুতিতে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম এই ফতোয়া দিচ্ছে। কারণটা আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন এইসব ফতোয়ার মূল্য কি দেখেন। এটা পাগল ছাগলের ফতোয়া। কিভাবে? আমির হামজার ভুলের বিরুদ্ধে আপনি হাজারটা বলেন। যেমন বিএনপির এক নেতা হাবিবুর রশিদ হাবিব বা হাবিবুর রহমান হাবিব, এরকম পাবনার, তিনি বলেছেন জামাত শিবিরে কেউ কোন আটগড়ে কোনো মসজিদে, পাবনার একটা উপজেলা, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকতে পারবে না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম, কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। আচ্ছা, হাবিবের এই বক্তব্যের পর জামাত শিবিরের কোন ইমাম মুয়াজ্জিনের চাকরি গেছে? যায় না। এর মানে ওদের কথার কোনো ভ্যালু নেই, পাগলামি ছাগলামি। দু কত কিছু বলেছে, লাভ হয়েছে? লাভ হয়নি। তা এখন এইসব পান্ডা বের হয়েছে যে আমির হামজার পিছনে নামাজ পড়া, আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, তার নামাজ পড়া জায়েজ কি? তারেক রহমানের পিছনে আর তোর পিছনে? পান্ডা, তুই বুঝো, সূরা ফাতিহা পড়তে পারো? আমির হামজার পিছনে, আমির হামজার হাজারো ভুল আছে, উদ্ভট কথা বলে, যেমন সাতক্ষীরার লোকেরা জান্নাতের বা অমুক তমুক, উদ্ভট কথা, পাগলামি কথা। আমি বলবো, কিন্তু নামাজ পড়া হারাম মানে
উসুল, ইমামতির উসুল, কার পেছনে ইমামের যোগ্যতা, কখন কোন পরিস্থিতি কার পেছনে নামাজ পড়া যাবে না, এই বিষয়ে কোনো একজন মানুষ কোন কোন গুনাহ করলে নামাজ পড়া যাবে না তার পিছনে, এটা এই বিষয়ে কোনো এলেম আছে? অথবা আমির হামজা যদি কবিরা গুনাহ করেন বক্তব্য দিয়ে, আমির হামজা যা করছেন ওটা ভুল, ওটা গুনাহ না, ভুল এবং তিনি অনুতপ্ত। এরকম যত কথা বলতে, এমনি তিনি অসুস্থ মানুষ, এই জন্য প্রচুর ভুল করেন। তো এইরকম বিভিন্ন ভুল টুল যদি করেও থাকেন, সেটা ভুল, সেটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ যদি হয়েও থাকে, একজন কবিরা গুনাহগারের আর গুনাহ করেন এমন কেউ নেই, তার পেছনে নামাজ পড়া যাবে কিনা, এ বিষয়ে হাদিস কি বলে, উসুল ইমামদের মতামত কি, এগুলো কিছু জানে বুঝে ফতোয়া একটা দিয়েছে, তার পিছনে নামাজ পড়া হারাম। তারেক মনোয়ারকে নিয়ে আবার ট্রল করছে। তো এখন ওই কিছুদিন পর দেখবেন এই যে ওবায়দুল মুক্তাদির চৌধুরী ছিল না ব্রাহ্মণবাড়িয়ার, যে জানাজা নিজেরা পড়বে, কাউকে লাগবে না, তিনি পারেন, তো ওদের জানাজা পড়তে হুজুর পাওয়া যাবে না। অথচ এই ছাত্রদল নেতার বাপ ঘুমাইতে ঘুমাইতে অথবা আমির হামজার তারেক মনোয়ার ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, খোঁজ নিয়ে দেখেন। এরা রাজনৈতিক কারণে, ভারতের কোলে চড়ার কারণে আজকে আলেম ওলামা বিদ্বেষী হয়ে উঠছে, আলেম ওলামাদের বিরুদ্ধে গালাগালি করছে। এখন আমির হামজারা বা তারেক মনোয়ার সাহেবরা যদি কোনো ভুল কথা বলেন, এরা যারা ইসলাম বুঝে, ধর্ম নিয়ে যারা বিশ্লেষণ করতে পারে, যেমন আমার মতো লোক, আমরা যারা উসুল বুঝি, কোরআন হাদিস বুঝি, তাফসির করি বা করতে পারি, অথবা যারা আলেম, কোনো কওমি আলেম বা বিএনপিতে কোনো আলেম থাকলে তারা এটা নিয়ে পর্যালোচনা করতে পারে। কিন্তু এই যে ফতোয়া দেয়া, ছাত্রদল নেতার এই ফতোয়া হারাম। ওই যে ছাত্রদলের বিরুদ্ধে কিছু কথাবার্তা আমির হামজা বলেছে, নির্বাচন করছে, এই কারণে খেপেছে, ভারতের কোলে বসার কারণে খেপেছে। নইলে আমির হামজা এর চাইতে উদ্ভট কথা বললো, আমির হামজার বিরুদ্ধে কিছু বলতো না। আশা করি জবাব পেয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ছাত্র দলের এবং জিয়া বট স্পোর্টসের যারা এই এডিটিং মাস্টার, যারা এডিট করে কাটছাট করে একজন আলেমের বিরুদ্ধে এরকম করে মিথ্যাচার করতেছে কোরআন শরীফ নিয়ে, এদের বিষয়ে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।